হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখা হোম কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও একটি কুকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে শেয়ার করব কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে দুপুরের খাবার তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি একটি বাটিতে মুরগির 2 পিস বুকের মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া ও আধা চামচ গরম মশলার গুঁড়া। গুঁড়ো মশলা দেওয়া হলে দিয়ে দিব চপ করা 2 চামচ আদা রসুন, 2 চামচ সরিষার তেল এবং 2 চামচ টমেটো সস। এবার ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিব কয়েকটা আস্ত পেঁয়াজ, 2টা বড় সাইজের টমেটো, একটা পুরো রসুনের কোয়া ও কুচি করা 1 টুকরা আদা। এবার সব কিছু নেড়েচেড়ে আমি ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণের লবণ। এবার সব কিছু নরম হয়ে আসলে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আবারও ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণের তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলি আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এদিকে ঠান্ডা হয়ে আসা পেঁয়াজ রসুন টমেটোগুলি আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। তাতে অ্যাড করে দিব 1.5 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার দিয়ে মুরগির মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসে দিয়ে দিব ব্লেন্ডার জারে বানিয়ে রাখা সেই পেস্টটি। এবার অ্যাড করে দিব সামান্য পরিমাণের পানি, সাথে আরও অ্যাড করে দিব আধা বাটি টক দই। এই পর্যায়ে লো আছে 5 মিনিট রান্না করে উপরে তেল ভেসে আসলে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। একটি হাঁড়িতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব চপ করা পেঁয়াজ রসুন আদা কুচি, আরও দিয়ে দিব ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি এবং 1 চামচ পরিমাণের চিলি অয়েল। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এবার আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব আগে থেকে 80% সিদ্ধ করে ঠান্ডা করে রাখা ভাত। এই পর্যায়ে আরও অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ চিনি ও ধনেপাতা কুচি। এবার লো আছে দমে রেখে দিব 5 মিনিট। এই পর্যায়ে গার্লিক রাইস এবং ভিন্নুর সাথে চিকেন কারি একদম তৈরি। এই রেসিপিটি টক দইয়ের সাথে খেতে খুবই সুস্বাদু ও মজাদার লাগে। যাদের আমার মতো সকালে বাচ্চাদের তাড়াহুড়ো করে লাঞ্চ বক্স তৈরি করে দিতে হয়, আমার মনে হয় এই রেসিপিটি তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। অল্প সময়ে তৈরি করা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।